আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে দেখতেই পাচ্ছেন গাছে একটা লাউ ধরে আছে। তো এটা আজকে কাটলাম রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন লাউটা কত বড়। তো এদিকে আমি সকালে নাস্তার জন্য আলু ভেজে নিতেছি। আর এদিকে আম্মু পরোটা বানানোর জন্য সবকিছু তৈরি করে নিতেছে। এই যে পরোটা বানাবে এখন। আম্মুর হাতের পরোটাগুলো খেতে ভালোই লাগে। পরোটাগুলো ফুলকো ফুলকো হয়। এই যে আজকে তাড়াহুড়া করে নাস্তা বানাইতেছি, তো আমি ভেজে নিতেছি পরোটাগুলা। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, জন্য একটু দেরিতে ঘুম থেকে উঠছি। তো নাস্তা বানাতে দেরি হয়ে গেছে, তো এদিকে তাড়াহুড়া করে ডিম ভাজি করে দিতেছি। এই যে ডিম ভাজি হয়ে গেছে, তো এবার বাবাকে তাড়াহুড়ো করে নাস্তা দিব। তো শ্বশুর আব্বাকে নাস্তা দেওয়া শেষ হলো, তো এদিকে আমি পেঁয়াজ মরিচ টমেটো কেটে নিয়েছি রান্না করার জন্য। এই যে গাছ থেকে পাড়া লাউটাও কেটে নিলাম। তো এখন লাউটাকে রান্না করব। এই যে আমি আগে থেকে এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এই যে সাথে তেল দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি। এই যে কড়াইতে আগে আলু ভাজি করেছি, তো ওই কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে আমাদের মেয়েদের এটাই জীবন, যে সংসার ছেলেমেয়ে সব সামলিয়ে নিতে হয়। সবকিছুর পিছনে ছুটতে ছুটতে নিজের জন্য একটু সময় বের করে নেওয়া যায় না। সকল কিছুর ক্ষেত্রে আমার শাশুড়ি মা আমাকে অনেক হেল্প করে। যেমন রান্না বান্না করতে আসলে তারপরে ঠান্ডা কোনো কিছু ধরতে দেয় না, বাবুর ঠান্ডা লাগবে যে, এজন্য। তো কথা বলতে বলতে এই যে আমার মশলাগুলো কষানো শেষ। তো এখন এখানে পানি দিয়ে দিলাম। তো এই যে পানি দেওয়ার পর এখানে একটা মাছের মাথা দিয়ে দিব, যেহেতু আমি আজকে মাছের মাথা দিয়ে আর লাউয়ের কিছু অংশ দিয়ে রান্না করব। তো এই যে অল্প একটু লাউ রান্না করব, এই জন্য একটা মাছের মাথায় হয়ে যাবে। তো এই যে আমি কষাতে দিয়ে দিলাম। তো এদিকে অন্য কাজ করছিলাম, তাই ভিডিও করা হয় না। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লাউ রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই যে তরকারি রান্না করা শেষ। তো আজকে বাবা বাজার থেকে এই যে লাল শাকগুলো এনেছে। এই যে লাল শাকগুলো খুব সুন্দর তাজা, এই জন্য ভাবলাম আজকে রান্না করে নিই। তো এই যে আমি আর আমার ননদ মিলে লাল শাকগুলো কাটতেছি। বললাম যে তুই একটু আমার সাথে কেটে নে, তাহলে তাড়াতাড়ি হবে। তো আর আমি মিলে কাটতেছি আর দুজনে মিলে গল্প করতেছি। গ্রামে তাজা শাকসবজি খাওয়ার মজাই আলাদা। আরও এখন শীতের সিজন, তো সবকিছু খেতে ভালোই লাগবে। তো এই যে আমরা তাড়াহুড়ো করে শাকগুলো কেটে নিতেছি, যেন তাড়াহুড়ো করে রান্না করতে পারি। কতক্ষণ ধরে না হলে বসে থাকতে হবে। তো এই যে আমাদের শাকগুলা কাটা শেষ হয়ে গেছে প্রায়। আমার সকল কাজে আমার শাশুড়ি এবং ননদ হেল্প করে, এই জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আমাদের ছোট একটা সংসার, কাজও বেশি হয় না তেমন। তো এদিকে আমি চুলায় পাইপেনটা বসিয়ে দিয়েছি মাছ ভাজি করার জন্য। লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলা ভেজে নিতেছি। তো আমার মাছ ভাজা হয়ে গেলে এখন আমি রান্নাগুলো বসাবো। এই যে প্রথমে সবগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ টমেটো সব ভেজে নিতেছি। তো এই যে সবগুলো ভেজে নেওয়ার পর এখানে রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং সামান্য পানি দিয়ে দিলাম। তো এখন এখানে লাল শাকগুলো দিয়ে দিব। তো এই যে আমি শাকের মধ্যে ঢাকনা দিতেছি, আম্মু আসে বলতেছে নাকি ঢাকনা দেয় না লাল শাক রান্না করতে। তো আপনারা কি ঢাকনা দিয়ে রান্না করেন না এটা জানাবেন। তো এই যে আমার শাক রান্নার ডান। তো
তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে শাক রান্না। তো এগুলা রান্না করার শেষে ঘরে তরকারি ছিল আগের, এই যে বেগুন তরকারি গরম করে নিতেছি। তো এই যে সবগুলা রান্না করা শেষ হলে আমি এখন ঘরটা গুছিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন বিছানা গুছিয়ে নিতেছি। তো তারপরে হাঁসগুলো ছেড়ে দিলাম। তো এই যে হাঁসের খাবার দিতেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।